ক্লিয়ার হয়েছে? জি এখন ক্লিয়ার আছে। এই একটা সমস্যা, আমি এটার কোনো কারণ খুঁজে পাইতেছি না, কিচ্ছু খুঁজে পাইতেছি না। কেন এটা গোলা হবে কেন? আসছে ক্লিয়ার? জি ক্লিয়ার হচ্ছে, আচ্ছা, ফুলি ক্লিয়ার আছে। আমরা আগের ক্লাসে কি কোথায় ছিলাম কেউ একজন বলেন। হ্যালো, আগের ক্লাসে প্রিভিয়াস যে ক্লাস ছিল ওইটাতে আমরা কি কি পড়ছিলাম, কেমনে কি হয়েছিল এটা বলেন। ভাই ছিল ওপেন এরিয়া, আর অর্ডার ফ্লো এন্ড স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট আর হাফলি স্টেবল মার্কেট। তার আগে কিছু ছিল না? তার আগে ভাই ক্যান্ডেল বিহেভিয়ার। আরে ওই দিন আরেকটা জিনিস দিই নাই? আপনাদের অর্ডার কারোরই ফ্লো গুরুত্ব নাই, ইনক্রিজ। কারোরই মনোযোগ নাই, সমস্যা কোথায় বলেন? ওই দিন দিন ভাই তিনটা শিখেছিলেন আসসালামু পেন আলাইকুম এরিয়া। ভাই। ভাই বুঝি বেডমার্ক নাই। দিছিলেন, মার্কেট দিছিলেন, মার্কেট হলো আপনি স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট আর হলো হাফ স্টেবল মার্কেট, ওগুলো দেখার জন্য দিছিলেন, বলছেন স্ক্রিনশট দিতে। এতটুকুই? জি আরো ছিল, ইনক্রিজিং আর ডিসিংজিং একটা দিছিলেন, ওটা বুঝাই দিছিলেন। ওইটা ইনক্রিজিং তো আর ডিক্রিজিং? ওইটা তো হ্যাঁ অর্ডার ইনক্রিজিং ফ্লো। আর ডিক্রিজিং। এই সাহিল ভাই মাইকটা অন করুন তো। সাহিল ভাই, নাই মার্কেট আউট। আরমান ভাই মাইকটা ওপেন করেন। আউট, সবাই মার্কেট আউট। ওই দিন ওই আগের মানে প্রিভিয়াস ক্লাসে কি টপিক কি ছিল? প্রিভিয়াস ক্লাসে হ্যাঁ, প্রথমে বলছিলেন যে আগের যে দুটো ক্লাস হচ্ছে মার্কেট সাইকোলজি আর হচ্ছে ক্যান্ডেল বিহেভিয়ার, এগুলো ভালো করে দেখতে। তারপরে যাওয়া হচ্ছিল হচ্ছে পাওয়ারে যে হুম। ওপেন এরিয়া, অর্ডার ফ্লোর, মার্কেট লিমিট আর হচ্ছে ডিক্লাইন। তারপরে স্টেবল মার্কেট আর আনস্টেবল মার্কেট। বাড়ির কাজ মাইকটা দিয়েছিলেন হচ্ছে স্টেবল মার্কেট, হাফলি স্টেবল মার্কেট আর আনস্টেবল মার্কেট, এগুলো দেখা আর স্ক্রিনশট। মাইকটা অফ করেন। এরিয়া বানান ভুল হয়েছে কিনা আমি জানি না, তবে ওপেন এরিয়া একটা মানুষও বলতে পারেন নাই। ওপেন এরিয়া তো গুরুত্বপূর্ণ একটা জিনিস, কেউ বলতে পারেন নাই। ঘটনা কি? হ্যাঁ, ওপেন এরিয়ার কথা কে বলবে? আপনাদের মনোযোগ কোথায়? আপনাদের কিন্তু নিয়ে একটা বিপদে আছে ভাই, বিশ্বাস করবেন আপনারা। সবার একই অবস্থা, সবার একই, একটা লোক পায় না যে সব। নাইম ভাই প্রথম দুই একদিন আসছি দেখলাম ভালোই করতেছিল। এই ব্যাচটা এখনো একটা মন মতো একজনকেও পাইনি আমি। এভাবে করে আসলে অন্যরা হলে তো এভাবে দিয়ে যেত, কিন্তু এভাবে করে তো মজা নাই। ওদের মতো করলে তো মজা নাই, ঠিক না? একটা জিনিস দিচ্ছে, ওইটা কেউ নিচ্ছে কিনা, কিভাবে নিচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করবে, মন মানসিকতা কি। এখন অ্যাপ্লাই তো দূরের কথা, আগের ক্লাসে কি ছিল ওইটাই সবাই জানেন না। গুড মার্কেট, ব্যাড মার্কেট, স্টেবল আর আনস্টেবল নিয়ে পড়ে আছেন। ওপেন এরিয়ার কথা কে বলবে রে ভাই? ওপেন এরিয়া তো গুরুত্বপূর্ণ একটা জিনিস। আগের ক্লাসের কথা বলতে পারেন না আপনারা, তার আগে ওই যে মার্কেট সাইকোলজি, ক্যান্ডেল বিহেভিয়ার, ওইগুলা কেমনে বলবেন? ওইটা তো তাহলে বিলাসিতা। যাই হোক, এখন আর কি করার, আমিও ওদের অন্যদের মতো শুরু করতে হবে। দিয়ে যাচ্ছে তো, কিছু আমার হাতে নাই। একটা মানুষও নাই যে বলবে যে ভাই এটা এমনে গেছে এমনে গেছে, আমরা এটা থেকে এটাতে আসছি।
কোনো কিছু ঠিক নাই, শুধু নতুন নতুন নতুন, আজকে ক্লাস, কালকে ক্লাস ক্লাস। যাই হোক, এত কথা বলে লাভ নেই। ওপেন এরিয়া গেল, অর্ডার ফ্লো গেছে, অর্ডার ফ্লোর মাধ্যমে আমরা মার্কেট, স্টেবল মার্কেট, হাফলি স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট দেখছিলাম। সবাইকে বলছিলাম স্ক্রিনশট নিতে, স্ক্রিনশট নিছেন, আমাকে দিছেন, ওইটা ক্লাস শেষে রিভিউ করব, ঠিক আছে? এখন আসেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাওয়ার কনসেপ্টের মধ্যে, ওইটা হচ্ছে স্টেবিলিটি, ঠিক আছে? আজকে হচ্ছে স্টেবিলিটি দিব। আমাদের ট্রেডিং স্টাইলই হবে স্টেবিলিটি, একজোশন, পিআরআর, স্টেবিলিটি, একজোশন, পিআরআর। স্টেবিলিটি হবে, একজোশন হবে, তারপর আপনি ওই স্টেবিলিটির পিআরআর ট্রেড করবেন। কখন? যখন আপনারা বেসিকে থাকবেন। বেসিক বলতে এখানে এখানে কেউই বেসিক না, তবে সবাইকেই সময় দিতে হবে। কেউ ওই পর্যন্ত যাইতেই পারেন নাই যে স্টেবিলিটি হচ্ছে ট্রেড নিলাম, M7 হয়ে গেছে, স্টেবিলিটিকে রিভার্স করে দিলাম, এখন যে রিভার্সাল আসছে ওইখানেও এক্সস্ট হয়ে গেছে। তো আমরা এখন ওই স্টেবিলিটির পিআরআর আবার ট্রেড করবো, মানে 3টা জায়গায় ট্রেড করবেন, স্টেবিলিটিতেও করবেন, একজনও করবেন, পিআরআরও করবেন। এরকম এখনো একজনেরও নলেজ হয় না অতটুক, যতটুকু আমি জানি আর কি। তো প্রথম অবস্থায়, বেসিক অবস্থায় আমাদের এটা কিন্তু মাথায় রাখেন, লিখে রাখেন, যেখানে লেখার লেখেন। তবে ট্রেডিং স্টাইল হবে স্টেবিলিটি, একজোশন, পিআরআর। বাকি সব কিছুই যাবে মার্কেট সাইকোলজির উপর। মার্কেট সাইকোলজি ধরে বুঝে তারপর ট্রেড করবেন। স্টেবিলিটি হয়েছে, একজোশন হয়েছে, এখন পিআরআর হবেই, ওই পার্টি আসবেই, ব্যাক টু ব্যাক 3-4টা ক্যান্ডেল চোখ বন্ধ করে মেরে দিলাম না, লস করবেন, মার্কেট থেকে আউট হয়ে যাবেন, যদি এরকম মন মানসিকতা নিয়ে যান আর কি। আমি কোনো কিছুতে আপনাদেরকে লোভ দেখাইতে চাই না, যেটা রিয়েল, যেটা সত্য, যেটা দিয়ে মার্কেট কাজ করে, মার্কেট চলে, ওইটাই দেখাইতে চাইতেছি আর কি। মার্কেট সাইকোলজি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটাকে যে নেগলেক্ট করবেন, পাওয়ার কনসেপ্ট না। যদি আপনারা এখন কোনো একটা নতুন টপিক বা নতুন কোনো কনসেপ্ট আমি বানায় এখন খাওয়াইও দিই, কোনো লাভ হবে না। আপনি মার্কেটের সাইকোলজি ধরেন নাই। মার্কেটের সাইকোলজি ধরলে আপনার অ্যাকুরেসি থাকবে 70-60, হার্ডলি হচ্ছে 80। তো 80 দিয়ে কি করবেন? আপনার অ্যাকুরেসি লাগবে 95%। 10টা ট্রেড করলে আপনি 2টা লুজিং যাইতেই পারে, সমস্যা নেই, ঠিক আছে? আর 10টা ট্রেড কেন করবেন আপনি? আমি তো আপনারে বলছি, একটা চার্টকে হার্ডলি, আমার আলহামদুলিল্লাহ 2 মিনিট লাগে বা 1 মিনিট লাগে, বা আমার দেখাও লাগে না, কিন্তু আপনারা 4 লাগুক, 5 লাগুক, তারপর হচ্ছে 6 লাগুক, 7 লাগুক, 10 লাগুক, মিনিট আর কি, 10 মিনিট লাগুক, চার্টটা ক্র্যাক করবেন। মার্কেটের সাইকোলজিটা যখনই ধরে ফেলবেন, তখনই ব্যাক টু ব্যাক 3 থেকে 4টা ক্যান্ডেল টার্গেট করে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন। 10-15 মিনিটের ভিতরে সেশন ক্লোজড, ঠিক আছে? আর যদি ফার্স্ট 2টা ট্রেডই লস হয়, এটা আমার পার্সোনাল সাইকোলজি আর কি, এটা আমি বেশি কোথাও বলিও না, শুধু ওই আগের ব্যাচে মনে হয় বলছিলাম একজনকে আর কি। তো প্রথম সেশনের প্রথম 2টা ট্রেড যদি ব্যাক টু ব্যাক লস হয়, ফার্স্ট 2টা ট্রেড আমি মার্কেট আউট, আমি মার্কেট থেকে বের হয়ে যাই, ঠিক আছে? যদি লস হয়, 2টা যদি লস হয়, আলহামদুলিল্লাহ এমন হয় না, খুব কম, যদি লস হয় আমি মার্কেট থেকে বের হয়ে চলে আসি, ঠিক আছে? 2টা মার্কেট থেকে আমি প্রফিট করলে বড় বড় করব, লস করলে ছোট করব। এই জিনিসটা যেদিন মাথায় ঢুকাইতে পারবেন, ওই দিন থেকে পিছনে তাকানো লাগবে না, ঠিক আছে? যে মার্কেট থেকে প্রফিট করলে বড় করব, লস করলে ছোট করব। বাইনারি সিস্টেম এটাই, অঙ্ক এটাই। এটাতে যদি এভাবে মাইন্ডসেট রাখতে পারেন, ইনশাল্লাহ খেলা ফাইনাল, কোনো সমস্যা নেই। স্টেবিলিটি আমাদের, আমরা পাওয়ারে আসছি, প্রথম আমাদের ওপেন এরিয়া গেল, তারপর হচ্ছে এখন আমরা ওই যে অর্ডার ফ্লো দিয়ে আমরা গুড মার্কেট, স্টেবল মার্কেট, আনস্টেবল, হাফলি স্টেবল মার্কেটও দেখলাম। এখন আমরা আসছি স্টেবিলিটিতে। স্টেবিলিটির পরে আমরা যাব একজোশন। একজোশন ওই যে M1, M2, M3, M4, অনেকে ভাবে পাওয়ার কনসেপ্টে শুধু M1, M2 আছে, আর কিছু নাই। অনেকে আবার এটাকে ফেক বলে, আমরা নাকি এগুলা বানাই। আচ্ছা যাই হোক, তো স্টেবিলিটির পরে যাবো একজোশনে, একজোশনের পরে যাবো পিআরআর, ঠিক আছে? তো যেহেতু আগে স্টেবিলিটি, আমরা আগে স্টেবিলিটিটা শিখবো। স্টেবিলিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্টেবিলিটি দিয়ে আপনি কন্টিনিউ করবেন, একজোশন দিয়ে আপনি রিভার্স করবেন। খেলা দুইটাই বাইনারিতে, হয় আপ নয় ডাউন, হয় কন্টিনিউ নয় রিভার্স, এই দুইটাই। এত পেন খাওয়ার তো আমি কিছু দেখি না, ঠিক আছে? ব্যাচ 4 আমি এতদিন হয়েছে এখনো ছাড়ি নাই, আজকে 4 তারিখ, ওদের ছাড়ার কথা 15 তারিখ, আজকে 4 তারিখ, প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে। ওদেরকে নিয়ে কালকে মার্কেটে ঢুকছি, ওরা এত সুন্দর করে মার্কেটটা রিডিং করে। ওই যে একটা ভিডিও দিয়েছিলাম মার্কেট আনস্টেবল হয়ে যাবে, আমি একটা দিছিলাম, এখানে কিন্তু এখান থেকে রেড ক্যান্ডেল ধরেন 1টা, 2টা, 3টা, এখানে ওরা সবাই আপের জন্য নিতে বলছে, আমি এখান থেকে আপের জন্য নিছি। আমি যখন মার্কেটটা এখানে, তখন আমি বলে দিছি এই ক্যান্ডেলটা রেড এসে ক্লোজিং দিবে। তো এক হিসাবে ওই 2টা বাদে
3 নাম্বার ক্যান্ডেল থেকে আমার প্রেডিকশন ছিল এখান থেকে ব্যাক টু ব্যাক মার্কেট আনস্টেবল হয়ে যাবে, ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল আসবে। একমাত্র ওরাও সবকিছু বুঝছে, ওরাও সবকিছু দেখছে, কিন্তু আমার মতো তো ওরা এক্সপিরিয়েন্স না। আমি যেখানে যে মার্কেট যতটুকু দেখছি ওরা এতটুকু দেখে নাই, কিন্তু ওদের মার্কেট ট্রেডিং একদম চলে আসছে, সুন্দরভাবে চলে আসছে। সময় দিছে, ভালোভাবে সময় দিছে, কথা বুঝছে, কথা দেখছে, ধরছে, তাই না? তো ওদের মার্কেট রিডিংটা একদম আমার মতো চলে আসছে। আমি ওই দিন অবাক, আমি বলছিলাম যে আপনাদের মার্কেট রিডিং আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে আসছে। ট্রেড নিছে 8-10টা, 8-10টার মধ্যে তো সবাই 10টার মতো নিছে, 10-12টার মতো নিছে, ওইখান থেকে 3-4টা লুজিং আসছে আর কি, বাকি সবগুলো প্রফিট আসছে। তো যাই হোক, ওদের কথা না বলি, স্টেবিলিটি সবার একটা কোশ্চেন। আমরা ক্যান্ডেলের যে ক্লাস ছিল, ক্যান্ডেল বিহেভিয়ার, আমরা 4টা ক্যান্ডেল ছিল, 1টা 2টা 3টা 4টা, তার মধ্যে আমাদের এই 2টা ক্যান্ডেল আমাদের হয়ে গেছে। হয়ে গেছে বলতে এই 2টা ক্যান্ডেলের লজিক আমরা বুঝছি। কোন 2টা? এই 2টা ক্যান্ডেলের লজিক আমরা বুঝছি, ঠিক আছে? যখনই আমরা প্রেসার পড়ছি, উইক পড়ছি, উইক আমাদেরকে কি শো করে? প্রেসার শো করে। কার প্রেসার শো করে? নিজের প্রেসারও শো করে, আদার্স পার্টির প্রেসারও শো করে। যখনই আমরা এই 2টা জিনিস পড়ে ফেলছি, আমরা বুঝে ফেলছি যে কার প্রেসার কি। যেহেতু এটা নিচ থেকে প্রেসার, তার মানে এটা বাইং প্রেসার। যদি উপর থেকে প্রেসার হয় তাহলে সেলিং প্রেসার, যেমন এটা সেলিং প্রেসার, তাই না? ক্যান্ডেলের কালার কোনো ম্যাটার না। উপর থেকে প্রেসার, উপর থেকে উইক, ওটা সেলিং প্রেসারকে রিপ্রেজেন্ট করবে। নিচ থেকে উইক, ওইটা বাইং প্রেসারকে রিপ্রেজেন্ট করবে। এটা নিয়ে যেন কোনো ডাউট না থাকে। এখন আপনি যখনই প্রেসার পড়ে ফেলছেন, তখন আপনি যে কোনো ক্যান্ডেল দেখলেই তখন বলতে পারবেন যে এটা কি উইক নাকি স্ট্রং, তাই না? তো বাকি ছিল 2টা ক্যান্ডেল। 1 নাম্বার ক্যান্ডেল হচ্ছে এটা এখনো হিডেন রাখছি। এখন আজকে হচ্ছে এটার খেলা। ওই দিন জিম ভাই বলছিল, এই জন্য বলছি এটা কন্টিনিউ করার জন্য। কিন্তু কেন কন্টিনিউ করার জন্য বলছি? সবাই এখানে পাওয়ার কনসেপ্টে নতুন না, সবাই হয়তো জানেন, তারপরে আবার বলতেছি, আবার শুনুন, যেহেতু আমার বলার দরকার আমি বলতেছি, তাই না? এই ক্যান্ডেলটার লজিক কি? আসলে এক কথা বলতে গেলে এই ক্যান্ডেলটাই হচ্ছে মার্কেটের পাওয়ার ক্যারি করে, ঠিক আছে? এই স্টেবল ক্যান্ডেলটাই মার্কেটের পাওয়ার ক্যারি করে। কেমনে? এর উপরে যতটুকু উইক, নিচে ততটুকু উইক। উপরে হচ্ছে সেলিং প্রেসার, নিচে হচ্ছে বাইং প্রেসার। তো সেলিং প্রেসার আর বাইং প্রেসারে, সেলিং অর্ডারস আর বাইং অর্ডারসে কাটাকাটি শুধু আছে বডি। কার বডি আছে? গ্রিনের। আমরা এখন গ্রিন দিয়ে বোঝাচ্ছি, এই জন্য গ্রিনের বডি আছে। তার মানে এখনো উপরের সেলিং অর্ডারস গুলোর সাথে নিচের বাইং অর্ডারস যখনই কাটাকাটি হয়ে গেছে, অর্ডারস বললে ভুল, অনেকে হয়তো ইয়া করবেন, উপরের সেলিং প্রেসারের সাথে নিচের বাইং প্রেসার যখন কাট অফ হয়ে গেছে, তখনই আছে কে? বডি কার? বায়ার্স। যদি সেলার্স দিয়ে হইতো তাহলে সেলার্স এর। তার মানে কি? এটাতে বাইং আসছে। তার মানে বাইং আছে কেমনে বুঝলাম? উপরের সাথে নিচের প্রেসার আমরা কাটাকাটি করে ফেলছি। এই স্টেবল ক্যান্ডেলটার হিসাব বলতেছি আর কি। এই স্টেবল ক্যান্ডেলটাই হচ্ছে মার্কেটের পাওয়ার ক্যারি করে। এই স্টেবল ক্যান্ডেলটা দিয়েই মার্কেট তার পাওয়ার, বা হচ্ছে আমরা পাওয়ার বা যেটাই হোক, স্টেবিলিটি হোক, আমরা বুঝতে পারি। এটা হচ্ছে স্টেবল ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়ার কনসেপ্টের। পাওয়ার যে শো করে বা আমরা যে পাওয়ার বুঝি, এই ক্যান্ডেলটার মাধ্যমে বুঝি। এখন এইটা হচ্ছে স্টেবিলিটিটা কি, আগে ওইটা বুঝতে হবে। যেখানে স্টেবিলিটি আছে ওইখানে পাওয়ার আছে, সোজা হিসাব। যেখানে স্টেবিলিটি আছে ওইখানেই পাওয়ার আছে। আমরা এক পার্টির পাওয়ার আদার্স পার্টির একজোশন দেখে ওপেন এরিয়া জাজ করবো। ওপেন এরিয়া কতটুকু থাকবে, যে ভাই ওপেন এরিয়া জাজ করছি, এখন আর 10টা ক্যান্ডেল শুধু চোখ বন্ধ করে মারি দিই, আপের জন্য জাজ করছি ওপেন এরিয়া, এখন আপের জন্য মেরে দিই না। আপনি একটা, আচ্ছা ওপেন এরিয়া ওইটা নিয়ে মার্কেটে যখন ঢুকবো তখন ওইটা নিয়ে আরো একটু ডিপ আলোচনা হবে, তখন ওইটা ক্লিয়ার হয়ে যাবে। তো স্টেবিলিটিতে ছিলাম আর কি। স্টেবিলিটিতে আসার আগে আমি বলছি এই যে একটা স্টেবল ক্যান্ডেল, এটার লজিক কি বা এটা কেমনে কাজ করে ওইটা বলছি। এখন স্টেবিলিটি কি? এটা হচ্ছে একটা স্টেবল ক্যান্ডেল, যখনই যেখানেই হোক একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল, একের অধিক কি স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানেই থাকবে ওইখানে আপনি স্টেবিলিটি ধরতে পারবেন। এখন একটা ক্যান্ডেল আসছে এরকম স্টেবল, আরেকটা আসছে এরকম প্রেসার ক্যান্ডেল, এখন এখানে কি আপনি স্টেবিলিটি ধরতে পারতেছেন? হ্যাঁ, কারণ কি একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানেই থাকবে আপনি ওইখানেই স্টেবিলিটি ধরতে পারবেন। একটা ক্যান্ডেল দিয়ে স্টেবিলিটি হয় না, স্টেবিলিটি হয় কি একের অধিক। এখন ভাববেন যে ভাই এই স্টেবল ক্যান্ডেলটা দিয়ে মার্কেট চলে, মার্কেটে পাওয়ারে চলে, তাহলে মার্কেটে এই ক্যান্ডেলটা পাওয়ার ক্যারি করে, তাহলে আমরা এরকম তো দেখি নাই যে একদম সাজায় সাজায় স্টেবল ক্যান্ডেল স্টেবিলিটি বানায় আসতেছে, মানে উপরে উইক সেম নিচে উইক সেম, এরকম তো হয় না। তো আপনি প্রেসার পড়ছেন না। এখন আমি যদি এই ক্যান্ডেলটা যদি এরকম বানাই দিই, এটা কার উপরের উইক হচ্ছে এতটুক, নিচের উইকের সাথে যদি এতটুকু কাটাকাটি দেন, নিচেও বাইং প্রেসার এখনো উপস্থিত,
বাইং প্রেসার এখনো নিচে বেশি, এতটুক বাইং প্রেসার বেশি, এই বডিটাও বেশি, এই বডিটাও বেশি বলতে এটাও বায়ার্সের। তো এতটুক সেলিং এর সাথে এতটুক বাইং যদি আপনি কেটেও দেন, নিচে আরো এতটুক বাইং প্রেসার থেকে যায়। বডি কার, বডিও বায়ার্সদের, তার মানে ক্যান্ডেলে পাওয়ারে কারা আছে, বায়ার্সরাই আছে, তাই না? আপনি যখনই প্রেসার পড়ছেন, প্রেসার কি আমাদেরকে প্রেসার শো করে, উইক উইক আমাদেরকে প্রেসার শো করে, কার প্রেসার শো করে, আদার্স পার্টিরও প্রেসার শো করে, নিজের প্রেসারও শো করে। কেমনে শো করে, উপর থেকে প্রেসার মানে হচ্ছে সেলিং প্রেসার, নিচ থেকে প্রেসার মানে হচ্ছে বাইং প্রেসার, ঠিক আছে? এখানে স্টেবিলিটি বলতে যে শুধু আপনার এখানে স্টেবল ক্যান্ডেল আসতে হবে এমন না, এখানে নিচ থেকে প্রেসার বেশি, সমস্যা না, নিচ থেকে বাইং প্রেসার, এই যে, তাই না? নিচ থেকে কি বাইং প্রেসার। এখন ক্যান্ডেল গুলো যদি এরকম ভাবে আসে, এটা প্রেসার ক্যান্ডেল, আবার এটা ধরেন আপনার স্টেবল ক্যান্ডেল আসছে, এখানে কি আপনি স্টেবিলিটি ধরতে পারতেছেন? বলেন। জি ভাই, ধরা দেবো। ধরা যাইতেছে কেন, ধরা যাইতেছে কেন এটাকে স্টেবিলিটি? এখানে একের অধিক বেশি আছে, এই কারণে বেশি ধরা দেবো। হ্যাঁ, এটা এখানে একের একের মতো অধিক হয় না। স্টেবল। কথা আমি যেভাবে বলছি এভাবে গোছায় বলেন, নোট করেন না, একজনও তো নোট করেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। নোট করো, আপনারা আপনাদের মানে মেন্টালিটি কি, কোর্স করতেছেন ট্রেডার হয়ে যাবেন এরকম অবস্থা আর কি, একদম না খুলে ভাই, খুলে আজকে বলতেছি। এই না নোট ভাই, নোট করে রাখছি ভাই। শেষ হওয়ার পর আবার নতুন করে ভিডিও অন করে তারপরে একটার পর একটা একটা করে একটা নোট করা হয়। মাইন্ড করিয়েন না, কিন্তু আমি একটা কথা বলি, আমি আপনাদের এই ব্যাচ 5টা আমি নিজেও কনফিউজড, মানে আমি কি দিতে পারতেছি নাকি আপনারা নিতে পারতেছেন না, আমি এই নিজেও ব্যাচ কনফিউজড। ভাই, ব্যাচ 5 ধামাকা করবি, বুঝেনি? এই ব্যাচ 5 ধামাকা করবি। ইনশাল্লাহ ওইটার জন্যই দোয়া করি, কিন্তু হ্যাঁ ধামাকা তো ভাই, করতে হলে চেষ্টা করতে হবে, তাই না? আমিও তো চাই আপনারা ভাই ধামাকা করেন। নোট করে রাখছি ভাই, নোট করে রাখছি, কিন্তু ভাই আসলে না ভাই, আমি সবাই আমি ভাই এখন না, পরে নোট করি, মানে আপনার ক্লাস শেষ হওয়ার পর দেখেন না, প্রতিদিন আপনি ভাই ভিডিও ক্লাস শেষ চাই কি হওয়ার পর আমি অহংকার নোট না, করে রাখছি প্রতিদিন। অহংকার না, আমি বলি আপনাদেরকে, আপনাদের পকেটে হাত দিয়ে দেখেন তো কয়জনের পকেটে কত টাকা আছে। মানে অহংকার বা খারাপ আপনাদেরকে ছোট করার জন্য না, হাত দিয়ে একটু দেখেন তো কত টাকা আছে। 1 টাকা নাই। নাই। কারো কাছে থাকলে 1000, 1200 বা 1500 টাকা আছে, তো এটা দিয়ে জীবন চলবে কয়দিন? চলবে 2 দিন চলবে, আমার তো একদিনই একদিন খরচই তো চলে আছে। না ভাই, তো একদিন চলে না ভাই। পকেটে হাত দিয়ে দেখেন, আবার বিদেশে যাইতে দেখছি ভাই। চাইতেছেন না, কোনো কাজও করতে চাইতেছেন না, তো করবেন কি? এটা একমাত্র যেটাতে আসছেন, যেখানে এখানে সময় দিতে হবে। আমার চুল ফালাই দিছি আমি, আমার শখের চুল, আপনাদেরকে কি বলি আমি, আমি এগুলা কি এমনি হয়ে গেছে? এই যে মার্কেট দেখলেই এখন আলহামদুলিল্লাহ বলে দিতে পারি যে কেমনে কি হবে, বা কোন ক্যান্ডেল কেন আসবে, স্টেবিলিটি থাকার পরেও কেন রিভার্স করতেছে, কোন জোন থেকে কেন আসবে, কোন জোন ব্রেক হবে, এগুলা কি এমনি চলে আসছে? আমি কি রাত ঘুমায় ঘুমায় খেয়ে ফেলছি এগুলা? আপনাদেরকে আগের ক্লাসে আমার সবচেয়ে আজকে বেশি খারাপ লাগছে, আগের ক্লাসে ওপেন এরিয়া দিছি, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সবাই বলতেছেন শুধু মার্কেট মার্কেট দিছেন, ভাই মার্কেট স্টেবল মার্কেট আনস্টেবল মার্কেট। ভাই ওপেন এরিয়া তো ওখানে লেখাই রয়েছে, ভিডিওর মধ্যে নিচে লেখা আছে ওপেন ভিডিওর এরিয়া। মধ্যেই তো লেখা আছে ওপেন এরিয়া, কেউ একজন কিন্তু অন্তত এই বুদ্ধিটাও নাই যে ভিডিওতে না, তো লিখে দেয় ভাই সবাই এখান থেকে একটু সবাই বলেন। কথা বলছে, তার জন্য কথাবার্তা বলা বাদ দিছে, তো ভাই কথা বললে দোষ হয়। ডিপ্রেশনে ফালাই দিয়েছেন আমাকে আপনারা, আপনারা কি করতেছেন আমি নিজেও বুঝতেছি না। আমি ভাই আমি আগেই বলছি, আমার কাছে যেহেতু আসছেন, আমি আপনাদেরকে সবকিছু দেওয়ার ট্রাই করব। অন্যরা হয়তো দিয়ে দিয়ে চলে যায়, দিয়ে দিয়ে চলে যায়, কোনো খোঁজ খবর নাই, বা আগে কি করছে না করছে এগুলো ধরে না, কিন্তু আমার ওই সবে মজা নাই। মজা কখন, যখন আপনি আমার কাছে আসছেন, আপনি আমার থেকে স্যাটিসফাই হয়ে যাইতে পারবেন, ঠিক আছে? কেউ যেন এই থিং মনে না থাকে যে ওনার কাছে গেছি পাই নাই, কিন্তু আমি তো দিচ্ছি, আপনি তো নিচ্ছেন না, আপনি পাবেন কেমনে? আমি তো আমার জায়গা থেকে দিচ্ছি, আপনারা তো নিতেছেন না, আমি যা দেখতেছি। ও হ্যাঁ ভাই, এই কথা ঠিক একদম ভাই, এটা ভাই, কেউ বলতে পারবো না, ওই যে আপনাদের কেউ বলতে পারবো দুইজন না ভাই, এটা দুইজন মানতে হবে ভাই। মাইক অফ করা আছে আমি ভাই, দুইজনের মাইক আমি অফ অন করে উল্টা দেন। আপনাদের সামনে ছোট হয়ে যে বলি, ভাই কালকে এই জিনিসটা এমনি করেন, এমনি করেন, এমনি করেন। আমি ক্লাসের লাস্টের দিয়ে মানে একদম শেষ পার্টে যখন স্ক্রিন রেকর্ড অফ করি, তখনও আমি এই জিনিসটা বলি যে ভাই কোনোদিন কাজ থাকলে যে ভাই এমনি করেন না, এমনি করেন। আমি উল্টা আপনাদের সামনে ছোট হই, যেখানে আপনারা আমার সামনে ছোট হওয়ার কথা। আমি চাই নলেজটা যেন পান, ঠিক আছে? বুকে হাত দিয়ে বলেন তো সবাই, আমাদের আজকে দোয়া করেন আজকে ভাই। কয় মিনিট সময় দিচ্ছেন মার্কেটে? বুকে হাত দিয়ে বলেন আজকে ভাই মার্কেটে কত মিনিট আজকে সময় আমি দিচ্ছেন? সময় দিছি অনেকক্ষণ ভাই, আমি আজকে ভাই আপনার হাফ নলেজ তিন নিয়ে ভাই আমি ঘন্টা এখন লাইভ ব্যালেন্সে ভাই 60টা টিপ নিছি ভাই, 60টাই প্রফিট ভাই, আমি $10 প্রফিট করছি, বেড়ে গেছি মার্কেটে। যাক আলহামদুলিল্লাহ, তবে এখন ট্রেডিং থেকে বিরত থাকবেন, কিন্তু আমি যেটা বলছি, বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন আজকে কয় মিনিট সময় দিয়েছেন? ভাই, আমি স্টেবিলিটির 3 ঘন্টা। গোষ্ঠী কি লাই, কিন্তু কথা হচ্ছে আপনারা আজকে সময় দিয়েছেন কি কতক্ষণ আমি শুনি। আমি 3 ঘন্টা। স্টেবিলিটি এগুলা অলওয়েজ পড়ানো যাবে, কে কতক্ষণ সময় দিয়েছেন, দিয়েছেন কেউ সময় আসলে? হ্যাঁ আমি ভাই ভাই আমি তিন যখন ঘন্টা ফ্রি থাকি তখনই মোহাম্মদ মার্কেটে বিপু থাকি ভাই, আমি মার্কেটে সবসময় থাকি এক হিসাবে মনে হয় আমার কাছে। বিপু ভাই সময় দিছিলেন?
জি ভাই, সময় দিছি ভাই। কেমন কেমন লাগছে, কি নলেজ পাচ্ছেন বা রেগুলারই কি? সময় দিই। জাস্ট শুধু এখন শুধু ওই যে মার্কেটটা জাস্ট দেখি, ট্রেড মেড করি না, মার্কেটটা দেখি। মার্কেট না, সাইকোলজি একটু, এখন ট্রেড করার দরকার নাই। ট্রেড এমনিতেই এখন করি না। ট্রেড করারই দরকার নাই। এখন যারা ট্রেড করতেছেন তারা কিন্তু সামনে লস করবেন, তাদের সামনে খারাপ সময় আসতেছে, কেউ হ্যাঁ হ্যাঁ মাইন্ডে ভাই, নিয়ে না। ঠিক কথা। মনির ভাই একটু আগে বলছিলাম, হ্যাঁ, ট্রেড যতটুকু করছেন হোল্ড করেন। যারা এখন ট্রেড ওকে ভাই, করতেছেন তাদের সামনে খারাপ সময় আসবে ভাই, বলে দিচ্ছি আমি। মিলাই নিয়েন, যদি ট্রেড আজকে ডেমোতে হোক থেকে লাইভে তাহলে হোক আজকে যারা থেকে অফ করে করতেছেন, দেবে নাকি? আজকে থেকেই অফ করে দেন। আজকে থেকেই অফ করে দেন আপনি। একটা ওই যে একটা বড় উদাহরণ, বড় বলতে এটা সবাই করছে, যে দুইজনকে দিছে দুইটা গাছ কাটার জন্য আর কি, গাছ। তো দুইজনকেই কুড়াল দেওয়া হয়েছে। কুড়াল বলতে ওই যে কি বলে, ওই যে কেমনে জানি কোপ দিয়ে দিয়ে কাটে না, কুড়াল না কি একটা, হ্যাঁ, আমাদের কুড়ালি গ্রামের বলে। ভাষায় কুড়াল বলে আর কি, যাই হোক। তো হ্যাঁ দুইজনকেই দিছে গাছ কাটার জন্য। একজন কি করতেছে, দেওয়ার সাথে সাথে টাইম চালু করার সাথে সাথে ও গিয়ে গাছে কোপ দেওয়া শুরু করছে। আরেকজনে কি করছে, উনি ওই কুড়ালটারে ধার দিতেছে ধার দিতেছে ধার দিতেছে ধার দিতেছে। যখনই ও হাফ টাইম কেটে ফেলছে, উনি ধার দিতেছে, ধার দেওয়ার পরে উনি গিয়ে মানে ধাপ ধাপ কেটে ওনার আগে, মানে ওই যে আগে কোপ দেওয়া শুরু করছে ওর আগে শেষ করে ফেলছে। কেমনে? কারণ ও যখন গাছ কোবাইতেছিল তখন আরেকজন কি করছে, ওর নিজের কুড়ালটাকে ধার দিতেছিল, কুড়ালটার সায় দিতেছিল আর কি, যে কি বলে না বলে বুঝি না, সরি। ওই ধার দিতেছিল আর কি, সোজা কথা বাংলা ভাষায় গ্রামের ভাষায় যা বলে তাই বললাম, ধার দিতেছিল। তো ও আরেকজন কি করছে, ও গাছরে সাথে সাথে যখন টাইমার শুরু হয়েছে, ও গিয়ে গাছের সাথে গাছের কোবানো শুরু করছে, আরেকজন কি করছে, ধার দেওয়া শুরু করছে। লাস্ট পর্যন্ত যে রেজাল্ট আসলো কি, যে ধার দিতেছে ও আগে কেটে ফেলছে গাছ। এখন নলেজটারে শুধু ধার দেন, নলেজ শুধু দেখেন শুধু দেখেন শুধু দেখেন। এক সময় আমি আজকে এখানে বলে দিচ্ছি, আজকে কয় তারিখ, আজকে সোমবার 4 তারিখ, 4ই আগস্ট। যদি আমি 1 মাস 2 মাস 3 মাস পরে যদি আল্লাহ আমার বাঁচায় রাখে, আপনাদের সবার মনে আমার এই কথাটা শুনবেন বা বেজে উঠবে। এখন যে কথাটা বলবো, এক সময় একটা সময় মন থেকে যখন সময় দিতে দিতে থাকবেন, একটা সময় মন থেকে ভিতর থেকে ফিল আসবে যে এখন আমি পারবো, এখন আমি লাইভে ট্রেড করতে নামলে আমার লস আসবে না। কেন আসবে না? কারণ আমি এতদিন আমার টপিক গুলারে ধার দিছি, এখন আমি মার্কেট কোপাই ফেলবো। এই কথাটা ভিতর থেকে আসবে। যেদিন ভিতর থেকে আসবে তখন ডিফি করবেন, তার আগে ওভারফ্লো ওভার এক্সাইটেড হয়ে ডিফি করবেন না, ওইগুলা লস করবেন। সোজা হিসাব। মেন্টরশিপ শেষ করার পরে কারো 1 মাস লাগে, কারো 15 দিন লাগে, কেউ মেন্টরশিপের মাঝখানেই ওর নলেজ নিতে নিতে মানে ও নিজেরা এমন ভাবে বিল্ড করে ফেলে, ও করে ফেলে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আর কি। এই কথাটা বলে রাখলাম, মিলাই নিয়েন। যেদিন ভিতর থেকে ফিল আসবে যে আমি পারবো এখন, ওই দিনই ডিফি করেন। তার আগে মোটিভেশন হয়ে মানে মোটিভেট হয়ে ডিফি করে দিলেন যে আরে কি হবে মার্কেট, আমি তো সবই জানি। একবার মার্কেটের সাইকোলজি ধরা ভুল করবেন, মার্কেট ওই দিনে আপনাকে আউট করে ফেলবে। সোজা হিসাব। ঠিক আছে? ছিলাম স্টেবিলিটিতে, অনেক বুঝতে মাইন্ড ঘুরে পারছি। গেছে। ছিলাম স্টেবিলিটিতে। স্টেবিলিটি কি? একের অধিক স্টেবল। স্টেবল কোনটা? যেটা বোথ সাইড উইক, এটা হচ্ছে একটা স্টেবল। ধরেন এটা একটা স্টেবল ক্যান্ডেল, একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল। প্রেসার ক্যান্ডেল কি? বায়াসদের ক্ষেত্রে নিচ থেকে প্রেসার, মানে হচ্ছে প্রেসার ক্যান্ডেল। এখন এটা থেকে যদি উপরে একটু উইক থাকে, এটাকেও প্রেসার ক্যান্ডেল ধরতে পারবেন, তাই না? যদি আবার একদম মেপে মেপে ট্রেডিং হয় না, কিন্তু এটা মাথায় রাখেন, একদম স্টেবল হইতে হবে উপর থেকে একটু বেশি, ওটাকে স্টেবল ধরবেন না ভাই। কোনো কোনো মার্কেটে, এখন আপনাকে আমি একটা কথা বলি, কোনো কোনো মার্কেটে এই ক্যান্ডেলটা উইক, নিচ থেকে এত প্রেসার দেখতেছেন, কোনো মার্কেটে সাইকোলজি যখন ডিপলি ধরবেন তখন আপনি দেখবেন যে এই ক্যান্ডেলটা উইক। কোনো কোনো ক্যান্ডেল মার্কেটে আবার এই ক্যান্ডেলটা মানে এই ক্যান্ডেলটাও স্ট্রং হইতে পারে, উইক হইতে। মূল কথা হচ্ছে কি, এই যে দুইটাই আমি কিন্তু স্টেবল বা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল, বাহাদের দুইটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে বুঝাইছি। কিন্তু এমন এমন সময় আসবে, এমন এমন মার্কেটের সাইকোলজি ধরতে হবে, ধরলে তখন বুঝবেন যে আসলে এই দুইটা ক্যান্ডেলই উইক। তো কেউ এটাকে পাওয়ার ভেবে, সবকিছু ভেবে শুধু কন্টিনিউ করার দরকার নাই। ঠিক আছে? যত স্ট্রং পাওয়ারই হোক সোজা উপরে যাবে না, মনে আছে? যত স্টেবিলিটি থাক রিভার্সাল দিবে। কেমনে দিবে? M7 এর মাধ্যমে। আপনারা M7 এর সাধারণ নলেজটা পাইছেন কখন? যখন ক্যান্ডেল বিহেভিয়ার আসছেন ফার্স্ট ক্লাস, ওইটাতে M7 নিয়েছিল। কি ছিল? ক্যান্ডেলটা কয়টা কাজ করছে। ক্যান্ডেল নিচে গেছে, সেলারদেরকে ইনগালফ করছে, বায়াররা বডি বানাইছে, দুইটা কাজ করছে। M7 এর জন্য ক্যান্ডেল কয়টা কাজ করছে, মার্কেট সাইকেলের জন্য যে কতটুক প্রাইস হিট করছে,
ওইগুলো দেখে M7 জাজ করতে হবে। M7 কে মার্কেটের বাপের ক্ষমতা নাই যে M7 কে ট্র্যাপ করবে, কিন্তু আপনাকে M7 এর সময় দিতে হবে। আমার মতো মাথার কয়েকটা চুল পালাইতে হবে, তখন M7 ধরতে পারবেন। M7 ধরলে ওখান থেকে ক্লিয়ার সব রিভার্সাল আপনি পাবেন। ক্লিয়ার দরকার সব হলে সব রিভার্সাল চুল বলতে পালাই দিন ভাই, তারপরে পরে শিখতে হবে ভাই আল্লাহর রহমতে। পরে পরে ডলার লাগায় ঘুরবেন, সমস্যা নাই। চুল যাক দূর, চুল দিয়ে কি করবো? সব ফালাই দিন ভাই চুল, সমস্যা নাই। দোয়া চুলের করেন ভাই। বদলে পরে ওই যে ডলার ডলার আছে না, ডলার লাগায় ঘুরবেন, কোনো প্যারা নাই। চুল দিয়ে কি করবো? আমার শখের চুল আমি ফালাই দিছি না, দূর। যাই হোক, অসুস্থ আজকে, তারপরে অনেক কথা বলতে হচ্ছে, বলতেছি। স্টেবিলিটি, আবার বলতেছি, গুরুত্বপূর্ণ জিনিস। স্টেবিলিটি কি? একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল। একটা স্টেবল ক্যান্ডেল দিয়ে মার্কেট চলে না, একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল লাগবে। এখন স্টেবল ক্যান্ডেল কোনটা ওইটাও বলে দিলাম। স্টেবল ক্যান্ডেলের লজিক কি? স্টেবল ক্যান্ডেল কেন পাওয়ার ক্যারি করে ওইটাও বলে দিলাম, যে উপরের উইক নিচের উইক যদি আপনি কাটাকাটি করেন মাঝখানে বডি থেকে যায়, ওই লজিকটাও বললাম। তারপরে কি বলছি? এই যে প্রেসার ক্যান্ডেল স্টেবল ক্যান্ডেল মিলায়ও স্টেবিলিটি হয়। মূল কথা হচ্ছে যেখানে স্টেবিলিটি থাকবে ওইখানে পাওয়ার থাকবে, ঠিক আছে? স্টেবিলিটি হচ্ছে এতটুকুই। আমি কি বলছি, পাওয়ার কনসেপ্টের প্রতিটা টপিক এত ইজি, এত সোজা, এত সহজ, কিন্তু সমস্যা বলতে সমস্যা না, এটা একটু আর কি, যে যখন আপনি ট্রেড করতে যাবেন তখন সবগুলা কনফার্মেশন, সবগুলা বলতে 100%-এর ভিতরে আপনাকে 60-70% মিলায়া তারপর আপনাকে একটা ট্রেড করতে হয়, কিন্তু প্রতিটা টপিক একদম ইজি। এখন বলতেছি স্টেবিলিটি, স্টেবিলিটি শেষ। আমি অনেককেই দেখছি স্টেবিলিটি নিয়ে, ওপেন এরিয়া নিয়ে, এটা নিয়ে ওইটা নিয়ে 1-1.5 ঘন্টার ক্লাস। কি রে ভাই, কি দেয়? আমি আমি এগুলো বুঝি না। 1-1.5 ঘন্টা কি স্টেবিলিটি? কি স্টেবিলিটি? একের অধিক প্রেসার ক্যান্ডেল অথবা স্টেবল ক্যান্ডেল যেখানে থাকবে, সরি, একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানেই থাকবে ওইখানে স্টেবিলিটি ধরবেন। এর উপর আর কোনো কথা আছে? এখন আমাকে না ভাই, এই যে আমি একটা লাইন বললাম, একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানে থাকবে ওইখানে স্টেবিলিটি আপনি ধরতে পারবেন, ওইখানেই মনে করবেন যে পাওয়ার আছে। এখন কেউ একজন আমাকে আটকানোর চেষ্টা করেন যে ভাই স্টেবিলিটি আরো একটা জিনিস আছে আপনি বলেন নাই, এই এক লাইনে আমি স্টেবিলিটি বুঝিয়ে দিছি। এখন যদি কারো ক্ষমতা থাকে আমাকে আটকাই দেখান যে ভাই স্টেবিলিটির এই জিনিসটা আপনি বলেননি। ভাইয়া আনন্দ ভাইয়া, স্টেবিলিটি হ্যালো। কি এক, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, এই যে মাঝখানে যে ক্যান্ডেলটা আছে না, যে বাইং ক্যান্ডেলটা, এখানে তো আপনার যেহেতু সেলিং পাশে উপরে যদি কোনো উইক থাকে, মানে মিডিয়াম ক্যান্ডেলটায় উপর থেকে যদি আপনার সেলিং পাশে দেয়, তাহলে কি ধরা যাবে স্টেবল ক্যান্ডেল? মানে একের অধিক যদি থাকে তারপর ধরা যাবো? বললোই তো। মাঝখানে ক্যান্ডেলটাতে হ্যাঁ, কিরকম উপরে উইক উইক? নিচে উইক নেই। হ্যাঁ, এরকম উইকই, হ্যাঁ নিচে উইক নেই, মানে এটা উপরে এটা সেলিং একটু পাশে পরে সেল করছে। আসতেছি, এটা একটু পরে আসতেছি, এটা হচ্ছে ওভারঅল রুল, এটা একটু পরে আসতেছি। আগে ওকে ওকে। স্টেবিলিটিটা ধরেন। স্টেবিলিটি আমি কি বলছি? একের অধিক, একের অধিক। কার মাইক টপ করেন, কার মাইক এটা? হ্যাঁ হ্যাঁ, ওটা আরমান ভাই ম্যাক ছেলে। ওনার কথা এত বাউন্স ব্যাক করতেছে কেন? সমস্যা কি? নেটের সমস্যা মনে হয়, না তারা হেডফোনে। আচ্ছা, একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল আমার এখান থেকে মার্কেটে আজকে নিতাম, মার্কেটে নিলে এটা ঘোলা ঘোলা লাগে, তারপরেও চেষ্টা করব। এখন কি ক্লিয়ার আছে? গোলা দেখা যায় এখনো ভাই। আচ্ছা যাই হোক, না আগে নলেজটা দিই, তারপর একটা সিস্টেম বের করতেছি। এখানে স্টেবিলিটি ধরতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে জি। যদি আমরা এই ক্যান্ডেলটার উপর থেকে এতটুকু উইক দিয়ে দিই, এটাকে স্টেবিলিটি আপনি ধরতে পারবেন। মূল কথা হচ্ছে আপনি যেহেতু প্রেসার পড়ছেন, আপনার এখন এগুলা নিয়ে কোনো কোশ্চেনে আসার কথা না। আমরা উইক আর হচ্ছে প্রেসার এই ক্লাসটা আবার করবেন। স্টেবিলিটি এখনকার ক্লাস শেষ করে ওই উইক প্রেসারের ক্লাসটা আবার করবেন, তখন জিনিসটা আপনার 100% মাথায় ঢুকে যাবে। না ঢুকলে আমি আছি, কোনো ডাউট থাকলে আমাকে ভয়েস মেসেজ দিবেন, টেক্সট করার দরকার নাই। এক টেক্সট করেন এত লম্বা লম্বা, আমি পড়তে পড়তে আমি ভুলে যাই যে সামনে কি বলছেন, কোথায় কোন থেকে কি বলছেন। যখন আপনি একটা ভয়েস দেন তখন জিনিসটা মানে ফুটে ওঠে আর কি, মানে বুঝতে পারি যে কোথায় সমস্যা হচ্ছে বা কি, ঠিক আছে? তো কি করবেন, যেখানে স্টেবিলিটি আছে ওইখানে পাওয়ার আছে, ওইখানে কন্টিনিউ করার ট্রাই করবেন। কতক্ষণ পর্যন্ত? আজকে 2-1 দিন পর্যন্ত, তারপরে আবার এটা ঘুরাই ফেলবো আমি, ঠিক আছে? যত স্ট্রং পাওয়ারই হোক সোজা সোজা উপরে যাবে না। কি করবে? রিভার্সাল দিবে। কেন দিবে? মার্কেট মিডল এক্সেশন দিয়ে যাইতে হয়। মিডল এক্সেশন কি? ওই যে বললাম, ওই যে প্রথম দিনের লজিক এখন আবার চলে আসতেছে, দেখছেন? নেগলেক্ট করবেন মার্কেটের সাইকোলজি যে আচ্ছা, তার আগে ওভারঅল রুলটা দিয়ে দিই, তার আগে একটা কথা বলবো, আমাকে মনে করে দিন তো। এখন একটা কথা বলার ছিল। আচ্ছা আমি এখানে লিখে রাখি, এটা এটা দেখলে আমার মনে থাকবে। স্টেবিলিটি হচ্ছে একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানে থাকবে এটা হচ্ছে স্টেবিলিটি, ঠিক আছে? ওকে,
এখন আসেন ওভারঅল রুল। মনির ভাই একটা কোশ্চেন করছিল যে ভাই যদি এখানে যদি ওই যে একটা উইক ক্যান্ডেল থাকে তাহলে ওইটা কি করবে। এখন স্টেবিলিটির সাথে আপনাকে আরেকটা জিনিস অল টাইম মাথায় সেট রাখতে হবে, এটা হচ্ছে ওভারঅল রুল। ওভারঅল রুল কি বলে? ওভারঅল রুল যাই হোক, ওভারঅল রুল কি বলে? ওভারঅল রুল আমাদেরকে এইটাই বলে যে আশেপাশে যদি স্টেবল ক্যান্ডেল থাকে, স্টেবল ক্যান্ডেলগুলোর মাঝখানে যদি একটা উইক ক্যান্ডেল চলে আসে তাহলে ওইটাকে স্টেবিলিটি ধরা যাবে। ওভারঅল রুল আমাদেরকে কি বলছে? আশেপাশে যদি স্টেবল ক্যান্ডেল থাকে বা স্টেবিলিটি থাকে আর তার মাঝখানে যদি একটা উইক টাইপের ক্যান্ডেল চলে আসে ওইটাকে আপনি স্টেবিলিটি ধরতে পারবেন। এখন কথা হচ্ছে ওভারঅল রুল যেখানেই থাকবে, ওভারঅল রুল আপনি যেখানেই ভাবতেছেন বা ধরতে যাইতেছেন আরমান ভাই, তার আগে আপনাকে ওই মার্কেটটা সাইকোলজি ধরতে হবে। আরমান ওই ভাই, মার্কেটটা সাইকোলজি আপনাকে 100% ধরতে হবে, তারপরে আপনাকে ওভারঅল রুলের চিন্তা করতে হবে। ওভারঅল ভাই, রুল যেখানে বলেন। ভাই আপনি যেটুকু কথা বলেন পরেটুক এইটুক যদি আগায়া বুঝাইতেন তাহলে একটু ভালো হইতাম আমার। হ্যাঁ, ওটাতে আসতেছি। আমি বুঝানোর ভিতরে আপনি ডাকতেছেন কেন? আমি এগুলো আঁকায় দেখাবো অবশ্যই, তাই না না? আপনি এখন মাত্র বলে 9:35 বাজে, এখন অনেক সময় আছে। না আপনি আমি বলে আঁকায় চলে দেখাবো, গেছেন তো। তারপর আগে তো জিনিসটা আপনাদেরকে বলতে হবে, তারপরে না আমি আঁকায় দেখাবো, ঠিক আছে হ্যাঁ না? ভাই, ওভারঅল রুল আমাদেরকে কি বলে? যেখানে স্টেবল অথবা স্টেবিলিটি থাকবে, যেখানে কয়েকটা স্টেবল ক্যান্ডেল থাকবে অথবা স্টেবিলিটি থাকে, তার ভিতরে যদি একটা উইক ক্যান্ডেল চলে আসে আপনি এটাকে স্টেবিলিটি ধরতে পারবেন। এখন কথা হচ্ছে যেখানে ওভারঅল রুলের কথা আসবে, ওইখানে আপনাকে মার্কেটের সাইকোলজি 100% ধরতে হবে। ওইখানে আপনাকে কি করতে হবে? মার্কেটের সাইকোলজি ধরতে হবে। এখন ওভারঅল রুল জিনিসটা কেমনে বা কিভাবে ধরবেন ওটা একটা ধারণা দিই। আমি তো আমার এখন বোঝানোর জন্য আমার মন গড়া উপায় আপনাদেরকে বুঝাইতেছি আর কি, ঠিক আছে? এত বড় দিই না, আচ্ছা একটু ছোট করে দিই। এখন ওভারঅল রুল হিসাব করতে গেলে এখানে আমাদের বারদের স্টেবিলিটি আছে। কেমন স্টেবিলিটি আছে? এই 3টা ক্যান্ডেলের হিসাব বুঝলাম, কিন্তু এই ক্যান্ডেলটা তো উপর থেকে প্রেসার, তার মানে সেলিং প্রেসার, তাই না? জি। এই ক্যান্ডেলটা তো উপর থেকে সেলিং প্রেসার, তো ওভারঅল রুল হিসাবে আমরা এটাকে স্টেবিলিটি ধরতে পারবো কেমনে? কারণ ওভারঅল রুল আমাদেরকে কি বলছে? যেখানে স্টেবিলিটি অথবা কয়েকটা স্টেবল ক্যান্ডেলের মাঝখানে একটা উইক টাইপের ক্যান্ডেল চলে আসে ওইটাকে স্টেবিলিটি ধরা যাবে, ওইটাকে স্টেবিলিটি বলে গণ্য করা যাবে। কিন্তু আপনাকে ওই মার্কেটের সাইকোলজি 100% না হইলেও আপনাকে 95% ক্লিয়ার রাখতে হবে। মার্কেটটা বাইং সেলিং কেমন হচ্ছে, মার্কেটের সাইকোলজি কি, মার্কেটটা কি বোঝাতে চাইতেছে। ওভারঅল রুল যেখানে আপনি ধরতে যাবেন ওইখানে আপনাকে মার্কেটের সাইকোলজি মাস্ট ধরে রাখতে হবে। যদি মার্কেটের সাইকোলজি আপনি না ধরতে পারেন তাহলে আপনি এটাকে ওভারঅল রুল হিসাবে ধরা বাদ দেন, ওইখানে আপনি ট্রেডের অপরচুনিটি নাই। আমি এখন বলতেছি, ক্লিয়ার ভাবে বলতেছি, যেখানে আপনি ওভারঅল রুল ধরতে যাবেন ওইখানে যদি ওই মার্কেটের সাইকোলজি আপনার যদি জানা না থাকে, আপনার ওইখানে যত বড় স্টেবিলিটি হোক আপনার ওইখানে ট্রেডের অপরচুনিটি নাই, আপনি এখান থেকে ট্রেড লস করবেন। এই একটা কথা বলে রাখলাম, মাথায় রেখেন, ঠিক আছে? তো এখন এখানে লজিকটা কি? আমি এরকম দেখাইছি, এই ক্যান্ডেলটা হইতে পারতো, এই ক্যান্ডেলটাও, মানে এই ক্যান্ডেলটা, এই হ্যাঁ ভাই, উইক এই টাইপের ক্যানেলটা এই ক্যান্ডেলটা। ক্যানেলটার কথা বলছিলাম, এই ক্যানেলটা এখানে চলে গেলে তাহলে মানে অনেক সময় হয়, আজকে হয়েছে এরকম দেখছি, হ্যাঁ উপরে ক্যানেলটা অবশ্যই মিডে দেন। হইতেই পারে, কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, হইতেই পারে, কোনো ব্যাপার না এটা। এমন টাইপের তো, এমন হ্যাঁ ভাই, টাইপের হ্যাঁ তো। ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আমি আপনাকে বলতেছি, আমি এই ক্লাসের প্রথমেই একটা কথা বলছি, কি বলছি? স্টেবল, স্টেবিলিটি, একজোশন, পি আর আর। যখন আপনি বেসিকে থাকবেন, মানে যখন আপনি এখন সময় দিচ্ছেন, শিখতেছেন, তখন স্টেবিলিটি হয়ে যাবে, আপনি এখানে ট্রেড করবেন না, একজোশন হয়ে যাবে, ট্রেড করবেন না। এখন আপনি দেখবেন যে ওই স্টেবিলিটি আছে, যে স্টেবিলিটির পি আর আর হবে, ওরা কেমন ভাবে ঢুকতেছে, যদি স্টেবল ভাবে ঢুকে তাহলে আপনি এখান থেকে কন্টিনিউ করবেন। যখন আপনি প্রো হয়ে যাবেন তখন আপনি, যখন স্টেবিলিটি হচ্ছে তখনও ট্রেড করবেন, যখন একজোশন হচ্ছে তখনও ট্রেড করবেন, যখন ওই স্টেবিলিটির পিআরআর আসবে তখনও ট্রেড করবেন। তখন আপনি 3টা জায়গায় ট্রেড করবেন, স্টেবিলিটিতেও করবেন, একজোশনও করবেন, পিআরআরও করবেন। স্টেবিলিটি রিভার্স হয় কখন? দেন অ্যান্সারটা দেন। M7। M7 এর মাধ্যমে, এই যে বুঝছেন ধরছেন, মনে আছে তাই না? স্টেবিলিটিকে একমাত্র রিভার্স করে কে? M7। M7 ছাড়া স্টেবিলিটি রিভার্স হয় খুব কম। M7 যেখানে থাকবে ওইখানে মার্কেট রিভার্স করবেই।
যত বড় স্ট্রং পাওয়ারই থাকুক, যত যাই করুক। এখন আপনার কথা হচ্ছে ভাই এখানে যেহেতু আসছি, এখানে কি করব? এখানে একজনের আরেকটা টাইপ চলে আসে এই ক্যান্ডেলটাতে, M3 উইক ফিলিং একজোশন। আমরা এখন ওইটাতে না, এই জন্য এটা আলোচনা করতেছি না। তো এখন আপনার কথা হচ্ছে, আমি আপনাকে কি বলছি, আপনি স্টেবিলিটি হয়ে যাবে, আপনি ওয়েট করে আছেন। এখানে ওভারঅল রুল হিসাব করছেন, স্টেবিলিটি আছে, আপনি হোল্ড করে আছেন, কোনো সমস্যা নেই। আদার্স পার্টি আসছে, আদার্স পার্টি এক্সস্ট হয়ে গেছে। এখন আপনি যে স্টেবিলিটি এখানে আগে ধরে রাখছেন, আপনার ওপেনারই এখান থেকে আপের জন্য, আপনি পাওয়ার দেখে আপনার ওপেনার ডিসাইড করছেন আপের জন্য। তো এখন সেলাররা এক্সস্ট হয়ে গেছে, এখন আপনাকে দেখতে হবে ওই স্টেবিলিটির যে পিআরআর আসবে, মানে এগুলা কিভাবে ঢুকতেছে। যদি স্টেবল ভাবে ঢুকে, স্টেবল বলতে এভাবে, অথবা প্রেসার ক্যান্ডেল মানে স্ট্রং ভাবে ঢুকে, তাহলে আপনি মার্কেটের সাইকোলজি অন্যান্য কনফার্মেশন নিয়ে আপনি এখান থেকে কন্টিনিউ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এভাবে আপনাকে এখন বেসিক অবস্থায় ট্রেড করবেন। যখন প্রো হয়ে যাবেন তখন এখান থেকে স্টেবিলিটি আছে, তারপরে এইখানে একটা উইক আছে, যে এই যে ভাই বললো মনির ভাই, যে ভাই এটাতে এখানে একটা উইক আছে, এই উইকটা ফিল করবেন না কি করবে না, কন্টিনিউ করবে না রিভার্স করবে, ওইটা আপনাকে একজনই বলে দিবে। এখানে আমাদের একজনের একটা টাইপ থাকে M3 উইক ফিলিং একজশন। যদি পিছনে পাওয়ার থাকে উইকটা ফিল করার জন্য, তখনই উইকটা ফিল হবে, অযথা নয়তো হবে না। ঠিক আছে, ওইগুলো আমরা পরে আলোচনা করবো, সমস্যা নাই। তো খেলা এখানে মনে হবে এই স্টেবিলিটি, ক্যান্ডেল দিয়ে, বুঝি নাই। বললাম এই 4টা বেস ক্যান্ডেল দিয়ে আমাদের খেলা নাকি? তাহলে তো সব মানে এগুলোই দেখছি মেন। বেস ক্যান্ডেল 4টা, একটা হচ্ছে আজকে 3টা ক্যান্ডেল ক্র্যাক হয়ে গেছে আজ পর্যন্ত। কোন 3টা? একটা হচ্ছে উপর থেকে উইক, একটা হচ্ছে নিচ থেকে উইক, আরেকটা হচ্ছে বোথ সাইড উইক, মানে যেটাকে স্টেবল ক্যান্ডেল, আজকে যেটাকে মার্কেটের পাওয়ার ক্যারি করে বললাম। একটা হচ্ছে হ্যাঁ ভাই, ওইদিন মাথা সেভ করে একটা হচ্ছে রাখছি এটা, ভাই একদম। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। এই 3টা ক্যান্ডেল ক্র্যাক হয়ে গেছে অলরেডি। বেস ক্যান্ডেল যে 3টা, এই 3টা। একটা ক্যান্ডেল এখনো বাকি আছে, এটা। এটা আমাদের কখন ক্র্যাক হবে? এটা আমাদের পিআরআর এর পরে, স্টেবিলিটিতে আসি, একজোশন পড়বো, তারপরে পিআরআর পড়বো, তারপরে যখন পাওয়ার জেনারেশন পড়বো তখন এই জিনিসটা ক্র্যাক হবে। তার মানে 4টা ক্যান্ডেল ধীরে ধীরে প্রসেসিং এর মাধ্যমে আসছে। এখনো যারা নিতে পারেন নাই, তাহলে তাদের আর কি বলবো আমি। আমার কপাল খারাপ, আপনাদের কপাল খারাপ না। এত সুন্দর করে মানে মাথা সেভ সবকিছু করে কিন্তু রাখছি ভাই। ফ্লোতে আসতেছে। আমি কিন্তু একদিনে যে বেশি টপিক দিয়ে দিচ্ছি মেন্টরশিপ শেষ করার জন্য, এমন কিছু না। কারো এমন মনে হয়েছে যে একদিনে মানে ওভার দিয়ে দিচ্ছি? আমি আরো কম কম দিচ্ছি, ছোট ছোট করে দিচ্ছি। সময় লাগলে আমার চাপ, আপনাদের সমস্যা নেই। আরমান ভাই মাইকটা অফ করেন। আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। হ্যাঁ বলেন। যদি এই যে 4 নাম্বার ক্যান্ডেল মানে মারুবুজু ক্যান্ডেল আসে যে স্টেবল মার্কেটের ভিতর, তাহলে আমরা কি ওটা স্টেবল ধরতে পারবো? স্টেবলের না সাথে আপনি স্টেবল মারুবুজু নাকি ওইটা উইক ছোট বড় ওইটা আপনি মিলাবেন কেন? না না ভাইয়া, মানে ক্যান্ডেলের হিসাব হচ্ছে আলাদা। যদি 2টা স্টেবল ক্যান্ডেল আসে আর একটা হ্যাঁ, যদি এই যে মারুবুজু ক্যান্ডেল আসে, তাহলে কি ওটা স্টেবিলিটি ধরবো? ওইটা কি স্টেবিলিটি ধরেন, সমস্যা নাই, এখনকার জন্য ধরেন। ওটা ক্র্যাক হওয়া ছাড়া, এখন ওই ক্যান্ডেলটা ক্র্যাক হয়নি যেহেতু এখন ধরেন, সমস্যা নাই। ঠিক আছে, এখন ধরেন। আপনার যেভাবে আরমান ভাই যেটা বুঝাতে চাইছে আমি ওইটা এঁকে দিচ্ছি। সবাই অন্য কারো সমস্যা থাকলে ওইটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আরমান ভাই বলছে 2টা স্টেবল ক্যান্ডেল, ধরেন আমরা এটাকেই বুঝাই, একটাকে স্টেবল দিলাম, একটাকে প্রেসার দিলাম বোঝানোর ক্ষেত্রে। আর একটা ক্যান্ডেল আসছে এরকম মারুবুজু টাইপ। মারুবুজু বলতে এটা হচ্ছে ফুলফিলমেন্ট শো করে আর কি। এটা হচ্ছে ফুলফিলমেন্ট শো করে, মানে এটা ফুলফিল হয়ে গেছে এরকম টাইপ কিছু। এখানে কি স্টেবিলিটি ধরা যায় কিনা? হ্যাঁ ধরেন, এখানে স্টেবিলিটি ধরেন, কোনো সমস্যা নেই। এখানে স্টেবিলিটি ধরেন, কোনো সমস্যা নাই। কিন্তু M7 এর দিন প্রথম যে নলেজটা দিছিলাম এই ক্যান্ডেলটা, তখন এই ক্যান্ডেলটা কি ছিল কারো মনে আছে? জি ভাইয়া, এটা একদম রিজেক্ট এবং হচ্ছে আপনার কন্টিনিউ করুন। এটাকে আমরা পিওর বাইং দেখে এটাকে কন্টিনিউ করছি। যারা বোঝার তারা এখনই বুঝে ফেলছেন। ওপেনিং এখানে, ক্লোজিং এখানে, এখন এই ক্যান্ডেলটা কি স্ট্রং না উইক এটা আপনি বুঝে নেন। তবে এই জিনিসটা ক্র্যাক হবে কখন? যখন পাওয়ার জেনারেশন পড়বে। আচ্ছা আগে একটু হিন্ট দিয়ে দিই, এই জিনিসটা কি স্ট্রং নাকি উইক? এই জিনিসটা, এই ক্যান্ডেলটার 2টা মিনিং থাকে। 2টা বলতে এটার আশেপাশের পাওয়ার অনুযায়ী এটাকে আপনি ডিসাইড করতে হবে। ওর আশেপাশে যদি পাওয়ার জেনারেট থাকে বা হচ্ছে আপনার গুড পাওয়ার থাকে, তাহলে এটা নন এক্সস্টেড ক্যান্ডেল, বা ওই মার্কেটের সাইকোলজি ধরে ওইটাকে নন এক্সস্টেড ভেবে আপনি কন্টিনিউ করতে পারেন। কিন্তু ওই দেখতেছেন যে পিছনে বায়ারদের তেমন শক্তিই নাই, কিন্তু হঠাৎ করে এরকম একটা ক্যান্ডেল চলে আসছে, ফুলফিলমেন্ট শো করছে, তখন আপনাকে এটা এক্সস্টেড ভেবে রিভার্সাল করতে হইতে পারে। সিচুয়েশন 2টা, একটা হচ্ছে যখন ওর পিছনে পাওয়ার থাকবে, সোজা সোজা কথায়
যখন ওর পিছনে পাওয়ার থাকবে তখন এটা হয়ে যাবে নন এক্সস্টেড ক্যান্ডেল, এটাতে নেক্সট কন্টিনিউ আসতে পারে। আর যখন এটাতে মানে উইক পাওয়ার থাকবে এর পিছনে, তখন এই ক্যান্ডেলটা এক্সস্টেড ক্যান্ডেল হিসাবে গণ্য হইতে পারে, এখান থেকে রিভার্সাল আসতে পারে। কথা এখানে দুইটা, এই জন্য এই ক্যান্ডেলটা এখন ক্র্যাক করে নাই। এখনো যারা বোঝেন নাই এতটুকু কিন্তু বলেই দিয়েছি, সব কিছুই বলে দিয়েছি, ক্র্যাক হওয়ার আর কিছুই নেই। ঠিক আছে, আমি ভাবছিলাম যে পাওয়ার জেনারেশন দিন বলবো, কিন্তু এখনই এই যা বলছি 30 সেকেন্ডের ভিতরে এই জিনিসটাই শেষ, ক্লোজড। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, প্রথমে যদি একটা উইক ক্যান্ডেল আসে, তারপর হলো একটা স্টেবল ক্যান্ডেল আসে, তাহলে কি সেটা কি ধরতে পারবো? না, একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল, এই মাত্র কয়বার বলছি। এখানে প্রথমেই কি যদি হলো একটা উইক উইক চলে আসে, আপনি তাহলে তো যেখানে হবে না। পাওয়ার বুঝবেন না, আপনি এখন এখানে ট্রেড করবেন না। আপনি এখন এখানে আপনি আমাকে বলতেছেন যে এখানে একটা উইক ক্যান্ডেল, প্রথমে মন গড়া আর কি, এখানে একটা উইক ক্যান্ডেল, তারপর একটা, এখানে কি স্টেবিলিটি ধরতে পারবেন? এখানে কি একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল আপনি দেখতেছেন? না না সেকেন্ড না। ক্যান্ডেলটা পরে যদি আবার প্রেসার ক্যান্ডেল বা স্টেবল ক্যান্ডেল আসে সেক্ষেত্রে তখন ওভারঅল রুল ওই যে চলে আসবে, ওভারঅল রুল চলে আসবে। মার্কেটের সাইকোলজি 100% ধরতে হবে, 100% না ধরলে 95% ধরে আপনাকে ওটা কি স্টেবিলিটি নাকি নন স্টেবিলিটি, ওটাকে আপনাকে জাজ করতে হবে। যেখানেই বলতেছি ওভারঅল রুল আসবে, ওইখানে আপনাকে মার্কেটের সাইকোলজি 95% পর্যন্ত ক্লিয়ার রাখতে হবে। সব কিছু খুলে 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 বারবার বলতেছি, যেখানে ওভারঅল রুলের মানে আপনি চিন্তা করতেছেন, এই যে আরেকজন প্রশ্নটা করলেন যে ভাই এখানে যদি পরেরটা যদি কি স্টেবল না প্রেসার দিতাম, স্টেবল বা প্রেসার যে কোনো একটা দিলেই হয়। দুইটা দিলে দুইটাই স্ট্রং, তাহলে আমরা প্রেসারে দিয়ে দিই, তাই না? তো জি এখানে কি আপনি ওভারঅল রুল হিসাবে স্টেবিলিটি ধরতে পারতেছেন কিনা? ধরতে অবশ্যই। পারতেছেন, অবশ্যই ধরতে পারতেছেন। কেমনে? আপনি মার্কেটের সাইকোলজি আপনার ক্লিয়ার আছে কয় পার্সেন্ট? আপ টু 95% ক্লিয়ার আছে আপনার। যখনই আপনার মার্কেটের সাইকোলজি ক্লিয়ার আছে, আপনি মার্কেটের সাইকোলজি বুঝে আপনি এটাকে স্টেবিলিটি ধরবেন নাকি ধরবেন না, ওইটা হচ্ছে পরের বিষয়। ঠিক আছে, কোনো কথা কিন্তু আমি কোনো গ্যাপ রাখতেছি না, সব কিছুই বলে দিতেছি। স্টেবিলিটির সাথে একটা হচ্ছে ওভারঅল রুল। ওভারঅল রুল আমাদেরকে কি বলে, আশেপাশে যদি স্টেবল অথবা স্টেবিলিটির মাঝখানে যদি একটা উইক টাইপের ক্যান্ডেল চলে আসে, তখন আমরা এটাকে স্টেবিলিটি হিসেবে গণ্য করতে পারি। কিন্তু আপনাকে মার্কেটের সাইকোলজি আপ টু 95% ক্লিয়ার রাখতে হবে, বলতে মার্কেটের সাইকোলজি ধরতে হবে। ও এই যে কারোই মনে নাই, আমি বলছিলাম না একটা কথা বলবো, জি এখন হ্যাঁ, ভাই, ওটা দাঁড়াতে মিশাই হয়েছিল বলছেন। সাইডে। দাগ টাক তো কোন সময় মুছেই ফেলছি, মনে নাই। আচ্ছা, তো আমি যে বারবার বলি মার্কেটের সাইকোলজি ধরবেন, এই মার্কেটের সাইকোলজি কোন মার্কেটের সাইকোলজি, এরকম একটা কোশ্চেন আছে না, মার্কেট সাইকোলজি এটা কোনটা? আমরা কিন্তু আমাদের মেন্টরশিপটাকে 3 ভাগে ভাগ করছি। প্রথমে হচ্ছে মার্কেটের সাইকোলজি, তারপর হচ্ছে ক্যান্ডেলের বিহেভিয়ার, তারপর হচ্ছে পাওয়ার। এখন আমি যে বলি বারবার মার্কেটের সাইকোলজি ধরেন, মার্কেটের সাইকোলজি ধরেন, মার্কেটের সাইকোলজি ধরেন, এই মার্কেটের সাইকোলজি কি এটা? না এরকম কোনো কোশ্চেন আসে নাই? না 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 মানে এখন উত্তর দেন আমাকে, এই মার্কেটের যে সাইকোলজির কথা আমি ধরতে বলি, এটা কি এই মার্কেটের সাইকোলজি? এটা আমাদের মেন্টরশিপটাকে যে 3 ভাগে ভাগ করছি, না 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 না, এটা না। না। এই মার্কেটের সাইকোলজি এটা না। এই মার্কেটের সাইকোলজি যেটা আমি বলে বলে বলতেছি আমাদের মেন্টরশিপটাকে 3 ভাগে ভাগ করছি, এটা হচ্ছে মার্কেটটা কিভাবে কিভাবে চলে, কিভাবে ভাঙে। মার্কেটে অল টাইম কিন্তু মার্কেট সেন্টিমেন্ট দিয়ে চলে। মার্কেট হুম, কিসের মাধ্যমে চলে? সেন্টিমেন্টের মাধ্যমে। তো হুম, সেন্টিমেন্ট কেমন, বাইং সেলিং কেমন, ওইগুলো দেখে অনেক কিছু ধরা যায়। কিন্তু এই যে মার্কেটের সাইকোলজি এটা, এটা হচ্ছে একদম মার্কেটের ডিপ থিঙ্ক। আপনি যে মার্কেটটা রিডিং করতেছেন, আপনি যে বাইং এতটুকু আসছে, এখন বাইং এর উপর একটা উইক আছে, এটাকে ফিল হবে নাকি হবে না, পিছনে পাওয়ার কেমন, সেলাররা কেমন আসছে, এই যে থিং গুলা করতেছেন মনে মনে, যে আপনার ব্রেনে যে কোশ্চেন গুলা অ্যান্সার করতেছেন, কোশ্চেন গুলো করতেছেন আপনি ব্রেনে, অ্যান্সার গুলো আপনি দিচ্ছেন, এই যে যে দিচ্ছেন মার্কেটটা রিডিং করতেছেন, এটাই হচ্ছে আমি সবসময় বলি মার্কেটের সাইকোলজি ধরা, মার্কেটের সাইকোলজি ধরেন। এটা হচ্ছে এই মার্কেটের সাইকোলজি। এই মার্কেটের সাইকোলজি কিন্তু এটা না। আমরা আমাদের মেন্টরশিপটাকে যে 3 ভাগে ভাগ করছি, এটা না। অনেকে ভাববেন যে মার্কেটের সাইকোলজি মানে হচ্ছে ওই সেন্টিমেন্ট ধরতে বলতেছে, ভাই মনে হয় ওই যে মাইয়া বায়ার এন্টিমেন্ট সেলার এন্টিমেন্ট ধরতে বলতেছে, ভাই মনে হয় ওই যে যে অ্যাবসেন্টের যে কনসেপ্টটা বা হচ্ছে এটা, এগুলো ধরতে বলতেছে, কিন্তু না। এই মার্কেটের সাইকোলজি হচ্ছে আরেকটা। এটা আপনি কখন বুঝবেন? যখন আপনি মার্কেটে একদম ডিপলি ঢুকে যাবেন, মার্কেট আপনার ব্রেন থাকবে একদম চার্টের দিকে, চোখ থাকবে ক্যান্ডেলের দিকে, তখন আপনার যে থিঙ্কটা আসবে ব্রেনে, একদম ডিপ থিঙ্ক, ওইটাই হচ্ছে মার্কেটের সাইকোলজি। ওইটাই ধরতে পারলেই আপনি ট্রেডার সাকসেস। ঠিক আছে, মার্কেটের সাইকোলজি ধরা ছাড়া কোনো ট্রেডার সাকসেস হইতে পারে না, বলে দিলাম। তো আজকের জিনিসটা আমি আবার বলে দিই, যেখানে স্টেবিলিটি থাকবে, একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল সেলারদের দিয়ে বোঝাই,
একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল যেখানেই থাকবে ওইখানে আপনি স্টেবিলিটি ধরবেন, ঠিক আছে? একের অধিক স্টেবল অথবা প্রেসার ক্যান্ডেল, ঠিক আছে? তো এটার সাথে আরেকটা জিনিস জুড়ে যায় কি, ওভারঅল রুল। ওভারঅল রুল কি? ওভারঅল রুল আমাদেরকে কি বলে? ওভারঅল রুল আমাদেরকে এটাই বলে যে আশেপাশে যদি স্টেবিলিটি অথবা কয়েকটা স্টেবল ক্যান্ডেলের মাঝখানে একটা উইক টাইপের ক্যান্ডেল চলে আসে, ওইটাকে আপনি মার্কেটের সাইকোলজি ধরে আপনি এটাকে স্টেবিলিটি হিসাবে গণ্য করতে পারবেন, ঠিক আছে? ওইটাকে স্টেবিলিটি ভেবে গণ্য আপনি করতে পারবেন। এতটুকুই হচ্ছে আজকের কাজ। কি মেইন কাজ কি? আজকে যেখানেই স্টেবিলিটি ধরবেন, ওভারঅল রুল হিসাবে আপনি ধরতে পারেন, ওটা আপনার ইচ্ছা। আপনি স্টেবল ক্যান্ডেল দিয়ে ধরতে পারেন, প্রেসার ক্যান্ডেল দিয়ে ধরতে পারেন, যেখানেই ধরবেন। M7 এর কোনো থিঙ্ক আনার দরকার নেই, আপনি আজকে শুধু কন্টিনিউ করেন। আজকে শুধু কন্টিনিউ করেন, স্ক্রিনশট দেওয়ার দরকার নেই। জাস্ট এটা মনে রাখবেন যে ভাই 10টা করছি, 10টাতে 7টা উইন বা 5টা উইন বা 4টা উইন বা 3টা উইন বা 2টা উইন। কালকে জাস্ট আমি এই রিপোর্টটা নিব আর কি, যে যেখানে স্টেবিলিটি দেখবেন ওইখানে কন্টিনিউ করেন। হোক গ্যাপ আপ দেখ, গ্যাপ ডাউন দেখ, যাই করুক, আপনি স্টেবিলিটি দেখছেন, আপনি কন্টিনিউ করেন। স্টেবিলিটি দেখছেন, কন্টিনিউ করেন। 10টা ট্রেড করবেন, গুনে গুনে 10টার মধ্যে কয়টা প্রফিট হয়, কয়টা উইন হয় আমাকে জানাবেন। ঠিক আছে ভাই। বাইরে বাপরে বাপ। মনির ভাই মাইকটা ওপেন করেন তো। ভাই ওপেন আছে। এটা কি স্টেবল মার্কেট না আনস্টেবল মার্কেট? এটা আনস্টেবল মার্কেট ভাই। কেন আনস্টেবল কেন? তো এখানে কোনো কিছু মানতেছে না ভাই, সবকিছু তো একদম উপরে যাচ্ছে, গ্যাপ আপ গ্যাপ আচ্ছা, ডাউন। এটা কি গোলা গোলা লাগে? এই যে আমি সরাইতেছি, গোলা গোলা হয়ে গেছে। হ্যাঁ, এখন একটু গোলা হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে। এখন ক্লিয়ার এটা হচ্ছে। কেমনে যে সমাধান করি আমি। আচ্ছা আচ্ছা, ওয়েট, রেকর্ডিংটা অফ করে ফেলি, হ্যাঁ।